বিবাহিত মহিলার মতো পুরুষেরও আইনি রক্ষা কবচ দরকার। স্বামীর উপর স্ত্রীর অত্যাচারের মামলায় অভিমত দিল্লি হাইকোর্টের। গরম জলে লঙ্কার গুঁড়ো দিয়ে স্বামীকে ছুঁড়ে মারায় অভিযুক্ত মহিলা। মিথ্যা ধর্ষণের অভিযোগের হুমকি দিয়ে বিয়ে করতে বাধ্য করা হয়। স্বামীর উপর স্ত্রীর অত্যাচারের মামলায় অভিমত দিল্লি হাইকোর্টের। আপনাদের জানিয়ে রাখবো, বিবাহিত মহিলার মতো পুরুষেরও আইনি রক্ষা কবচ দরকার। স্বামীর উপর স্ত্রীর অত্যাচারের মামলায় অভিমত দিল্লি হাইকোর্টের। গরম জলে লঙ্কার গুঁড়ো দিয়ে স্বামীকে ছুঁড়ে মারায় অভিযুক্ত মহিলা। মিথ্যা ধর্ষণের অভিযোগের হুমকি দিয়ে বিয়ে করতে বাধ্য করা হয়। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতেই অভিমত দিল্লি হাইকোর্টের। স্বামীর উপর স্ত্রীর অত্যাচারের মামলাতেও অভিমত দিল্লি হাইকোর্টের। পল্লব চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। পল্লবদা, এই বিষয়ে কি জানা যাচ্ছে? দেখো, এক্ষেত্রে স্ত্রী স্বামীর শরীরে গরম জলে লঙ্কার গুঁড়ো মিশিয়ে ছড়ে দেন এবং স্বামী যখন যন্ত্রণা থাকে সেই অবস্থায় স্বামী এবং 3 মাসের সন্তানকে ঘরে আটকে দিয়ে বাইরে থেকে তালা দিয়ে মহিলা সেখান থেকে চলে যাবে। এরকম একটা অভিযোগে সেই মহিলা আগাম জামিনের জন্য আবেদন জানান। সেই আবেদন তোমার খারিজ করতে গিয়ে কিন্তু আদালত জানিয়েছে যে এমনিতে স্বাভাবিক এতে ধরা হয় যে মহিলারাই গার্হস্থ্য জীবনে নানা রকমের অত্যাচার এবং হেনস্থার শিকার হন, কিন্তু স্বামীও অনেক ক্ষেত্রেই কিন্তু একই ধরনের অবস্থার সম্মুখীন হন, কিন্তু তিনি নানা কারণে হয়তো সেসব কথা সামনে আনতে পারেন না। কিন্তু শুধুমাত্র লিঙ্গের ভিত্তিতে কোনো সুরক্ষা ব্যবস্থা কিন্তু হতে পারে না। এক্ষেত্রে দেখতেটা হবে যে কিনা মূলত সেই দৃষ্টিকোণ থেকে বিচার করেই কিন্তু এক্ষেত্রে বিচারপতি ওই মহিলার আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। ধন্যবাদ পল্লব। বিবাহিত জীবনেও পুরুষ নিষ্ঠুরতার মুখোমুখি হয় মহিলাদের মতো, তাদেরও আইনি রক্ষা কবচ দরকার। অভিমত দিল্লি হাইকোর্টের। গরম জলে লঙ্কার গুঁড়ো মিশিয়ে স্বামীকে ছুঁড়ে মারার ঘটনায় অভিযুক্ত মহিলার আগাম জামিনের আবেদন নাকচ করে অভিমত বিচারপতি স্বর্ণকান্ত শর্মার। বিবাহিত মহিলার মতো পুরুষেরও আইনি রক্ষা কবচ দরকার। স্বামীর উপর স্ত্রীর অত্যাচারের মামলায় অভিমত দিল্লি হাইকোর্টের।